জায়গায় নজর রাখতে হবে, তার কারণ আবার একবার বিপত্তি। আগুন পরপর 3-4টে তাঁবুতে, বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। মহাকুম্ভে ফের একবার বিপত্তি, এবার আগুন লেগে যাওয়ার ঘটনা। কদিন আগেই একবার আগুন লাগার ঘটনা ঘটেছিল, এবার আবার একবার কয়েকটি তাঁবুতে আগুন লাগার ঘটনা, এবং ঠিক তার পরের দিন যেদিন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে তার ঠিক পরের দিনই আগুন লাগার ঘটনা। কি অবস্থা এবার ওখানকার? অমিত কুমার সিং আমার সঙ্গে সরাসরি রয়েছেন, একবার কথা বলবো। अमित जी, बेंगली समझ पाओगे आप? হ্যাঁ, বুঝতে পারবি, অল্প 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 বলতে পারি। প্লিজ যদি বাংলায় বলতে পারেন খুব ভালো হয়। কি অবস্থা এখন? আমরা তো কিছুক্ষণ আগেই ছবি দেখলাম, আগুন লেগে গিয়েছে কয়েকটা তাঁবুতে। হ্যাঁ, আগুন লেগেছিল সেক্টর 22 সেক্টর 22-এ আগুন লেগেছিল। ওইখানে কেউ থাকতো না, সাইডে সেক্টর 22 এইখান থেকে অনেক দূর, বলতে পারি কি এখান থেকে 20 কিলোমিটার আগে হবে, ওইখানে আগ লেগেছিল। লেকিন কিছুক্ষণের মধ্যেই ওইখানে ফায়ার ব্রিগेडेर टीम ওইখানে পৌঁছলো, आग पर काबू पा लिया। और उसके बाद अगर हम बात करें आग पर काबू पा लेने के बाद, तो फिलहाल स्थिति सब कुछ वहाँ नियंत्रण में है। किसी को भी कोई हताहत नहीं है, वहाँ पर कोई जान की क्षति नहीं हुई है। और फिलहाल कई टेंट जो है वो आग के हवाले कर दिया। आग जो है कई टेंटों में आग लग गई थी। जी অমিত জি, আপনার থেকে একটু দেখে নিতে চাইবো যে আমরা এখানকার প্রচুর মানুষ যারা এই মুহূর্তে নিউজ 18 দেখছেন, নিউজ 18 বাংলা দেখছেন, তারা এই মহাকুম্ভ নিয়ে তাদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। পদপিষ্ট হওয়ার ঘটনার পর, স্ট্যাম্পেডের ঘটনার পর থেকে তাদের মধ্যে একটা টেনশন কাজ করছে। ওখানে সবকিছু ঠিকঠাক, তো প্রশাসন আরো কড়াকড়ি করেছে। কিভাবে কাজ করছে প্রশাসন, যদি আপনি একটু দেখাতে পারেন আমাদের, আপনার কাছ থেকে একটু ডিটেলে যদি জানতে পারি। নিশ্চয় নিশ্চয়, দেখুন আজকে আরও কড়াকড়ি হয়েছে। ভিআইপি কালচার শেষ হয়ে গেছে, এখানে আর কোনো ভিআইপি কালচার নেই। আমি এখানে তসবির দেখিয়ে দিচ্ছি, দেখো কত আজকে 2 কোটি লোক স্নান করেছে, পাওয়ান ডুবকি নিয়েছে, পবিত্র স্নান করেছে। আর স্নান করে এরা রিটার্ন যাচ্ছে নিজের বাড়িতে। और এখানে দেখতে পাচ্ছেন কি আরও অনেক जो लोग हैं, जो श्रद्धालु हैं, वो लगातार ওরা আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে काफ़ी ज़्यादा तादाद में ये लोग यहाँ पर पहुँच रहे हैं। यहाँ पर तस्वीरों में जैसा कि आप देख पा रहे हैं, यहाँ पर काफ़ी ज़्यादा तादाद में यहाँ पर लोग हैं। तो এখানে কড়াকড়ি অনেক বেশি হয়েছে। ভিভিআইপি কালচার বিলকুল এখানে নেই। আর এখানে একটাও গাড়ি দেখতে পাবেন না আজকে। जो এখানে जो ভেহিকল চলছে ওসে সেটা শুধু এমার্জেন্সি সার্ভিসের জন্য অ্যাম্বুলেন্স হবে বা পুলিশের গাড়ি হবে। और सीएम योगी आदित्यनाथ सीधे सीधे उन्होंने अपने अधिकारियों से कह दिया है कि जिसकी जहाँ ड्यूटी है, যে যোনখানে চাকরি করছে, যে যোনখানে যে স্ট্যান্ডে তার ডিউটি আছে, ও ওই স্ট্যান্ডে ওইখানেই রাত্রি ঘুমোবে, রাত্রি ওইখানেই থাকবে। ও কোনো হোটেলে যাবে না, ও নিজের বাড়ি যাবে না। আবার আমি এখানে তসবির দেখিয়ে দিচ্ছি। এখানে ছবিটা দেখতে পাচ্ছেন কি কত বেশি করে 2 কোটি লোক আজকে স্নান করেছে, পবিত্র স্নান করেছে। আর এই 2 কোটি লোক जो है वो अब वापस जाते हुए নিজের বাড়িতে ওরা যাচ্ছে। জি অমিত জি, একটা বিষয় আমার এখানে অন্তত স্টুডিও থেকে মনে হচ্ছে যে এখন যদি কেউ কুম্ভে যেতে চান, প্রয়াগরাজে বাইরের গাড়ি বন্ধ, ট্রেন আর ফ্লাইট ছাড়া যদি কেউ কুম্ভে যেতে চান, মহাকুম্ভে, তাহলে তিনি কিভাবে পৌঁছবেন? বা যারা ওখানে রয়ে গিয়েছেন তারা যদি ওখান থেকে বেরোতে চান, তারা কিভাবে আসবেন? গাড়ি তো পুরো বন্ধ। हाँ, যদি কেউ ট্রেনে নামবে, ট্রেন থেকে নামলে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন নামবে। আর প্রয়াগরাজের 9খানা রেলওয়ে স্টেশন আছে, ওইখান থেকে ই রিক্সা পাওয়া যাবে। গভর্নমেন্ট চালাচ্ছে এই ই রিক্সাগুলো। ই রিক্সা কিছু দূর নিয়ে আসবে। ফর এক্সাম্পল এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, এইখান থেকে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন 5 কিলোমিটার, 2 या 3 কিলোমিটার তো পর্যন্ত ই রিক্সা নিয়ে আসবে। তারপর নিশ্চয়ই হাঁটতে হবে। কেউ कोई 7 किलोमीटर पैदल चलता है, तो कोई 8 किलोमीटर पैदल चलता है। और लेकिन अब यहाँ पर देख पा रहे हैं सबके जो चेहरे हैं, जो यहाँ पर श्रद्धालु आ रहे हैं, उन सबके चेहरे पर उत्साह है। अब और यहाँ पर काफ़ी ज़्यादा लोग खुश हैं। ये लोग अब वापस जा रहे हैं। আমি কথা করছি এখানে কিছু যারা স্নান করে আসছেন ওদের সঙ্গে এখানে কথা করছি। তারপর আমাদের যা ভিউয়ার আছে ও বুঝতে পাবে। आप स्नान करके वापस जा रहे हैं? हाँ सर। कैसा लग रहा है? बहुत बढ़िया। व्यवस्थाएं अच्छी है। बहुत अच्छी है।
कहाँ वापस स्नान कर लिया? हाँ कर लिया ना। कर लिया। हाँ। कहाँ से आए आप? महाराष्ट्र से। महाराष्ट्र से। देखो इन्हीं एशियन महाराष्ट्र थे के कैसे आए आप महाराष्ट्र से? महाराष्ट्र अपने गाड़ी से आया मैं। अपनी गाड़ी से आए हैं? लेकिन गाड़ी का जो पार्किंग का व्यवस्था अच्छा नहीं था यहाँ पे। मैंने दूर था। हाँ बहुत दूर था ना, अभी मैं पैदल आ रहा हूँ ना। उसके बाद पैदल चलना पड़ा। बहुत चलना पड़ा ना, 15-20 किलोमीटर पैदल चल रहा हूँ। देखो এনাকে হাঁটতে হলো 15 থেকে 20 কিলোমিটার। নিজের গাড়ি থেকে ইনি এসেছেন, নিজের গাড়ি থেকে এসেছেন। এনার গাড়ি, যারা নিজের গাড়ি থেকে আসছে তাদের গাড়িকে পার্কিং লাগাতে হবে প্রয়াগরাজের বাইরে। তারপর যদি ই রিক্সা আছে পাওয়া যাচ্ছে, ই রিক্সা ধরে নাও, না তো নিজে হাঁটতে হবে। হাঁটার পর ওরা আসবে এখানে প্রয়াগরাজ মেলা ক্ষেত্রে, আর ওইখানে এসে স্নান করে। জি তাহলে আমি যে একমাত্র ই রিক্সাই ভরসা, তার কারণ এরা যারা আছেন এরা ইয়াং, যথেষ্ট বয়স কম, কিন্তু যদি বয়স্করা থাকেন, অনেক বয়স্করা আছেন যারা গিয়েছেন মহাকুম্ভে এখানে স্নান করতে গিয়েছেন, তাদের ক্ষেত্রে ই রিক্সাই ভরসা। ই রিক্সায় মোটামুটি কত কিলোমিটার যাওয়ার পর তারপরে স্টেশন বা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যাবে? দেখো ই রিক্সা ফার্স্ট প্রেফারেন্স বয়স্ক লোকের জন্য আছে। বয়স্ক লোক হলো বা হ্যান্ডিক্যাপ হলো, তাদের জন্য ফার্স্ট প্রেফারেন্স ই রিক্সাকে দেওয়া যায়। গভর্নমেন্ট চালাচ্ছে এই রিক্সাগুলো। আর ই রিক্সা পাওয়া গেলে ঠিক, না পাওয়া গেলেও হাঁটতেই হবে। আর ই রিক্সা থেকে ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন। মেলা ক্ষেত্র যা আছে 15 to 16 কিলোমিটার, 4000 স্কোয়ার ইয়ার্ডের, ওইখানে কোনো গাড়ি চলবে না। ফাফামৌ থেকে যদি আমরা কথা করি তো আরল ক্ষেত্র থাকে, এটা পুরো মেলা ক্ষেত্র। এই মেলা ক্ষেত্র কোথাও ই রিক্সা যাবে না, ওইখানে হাঁটতেই হবে। সঙ্গম নজর যদি আপনি স্নান করতে পারেন বা অন্য ঘাটে, কেন কি যখন এই ত্রাসদি হলো 30 लोग मारे गए उसमें, उस त्रासदी में साफ तरीके से जितने भी धर्माचार्य साधु संत সবাই ये बोलो कि সঙ্গম নজরে স্নান করা জরুরি নেই। গঙ্গাতে কোথাও স্নান জায়গা পারলে ওইখানে স্নান করো, ওইখান থেকে रिटर्न निजर बाड़ीते चले जाओ। और एक बात स्पष्ट कर दिया गया, क्योंकि देखिए आज के भी आज देखी था 2 कोटी एखाने जो श्रद्धालु हैं वो यहाँ पर पहुँचे हुए हैं पावन स्नान करने के लिए। और मैक्सिमाम যারা স্নান করে যাচ্ছে তাদের মুখে আপনি কোথাও উদাসী দেখবেন না, খুব খুশ রিটার্ন যাচ্ছে এরা নিজের বাড়ি। হাতে গঙ্গা জল হবে ম্যাক্সিমাম লোকের, এইখানে দেখতে পারবেন ম্যাক্সিমাম লোকের হাতে গঙ্গা জল, যারা বাড়িতে নিয়ে রিটার্ন যাচ্ছে। ঠিকই তো আমি একটা প্রশ্ন না করে আমি পারছি না আপনাকে, যে সবচেয়ে বড় সমস্যা কি হয়, যে সঙ্গম স্থল সেইখানে সবাই চান স্নান করতে, যত দূরেই হোক না কেন, 10 কিলোমিটার হোক 5 কিলোমিটার হোক, হেঁটে সেইখানেই যান স্নান করতে। সমস্যা প্রশাসনের কাছে এটাই যে অন্য অনেকগুলো ঘাট থাকলেও সবাই চান ওইখানেই স্নান করতে যেতে। সে ব্যাপারে কোনো বিধিনিষেধ হয়েছে যে কত লোক ওখানে যেতে পারবেন, বা কাছাকাছি যে ঘাটগুলো আছে সেখানে যাতে তারা যান তার জন্য জোর দেওয়া হচ্ছে, এরকম কোনো প্ল্যান করেছে কি প্রশাসন? देखो সঙ্গম নিউজ যা আমরা কথা করি ওটা অত বড় স্ট্রেচ না, ওইখানে ম্যাক্সিমাম লোকের পৌঁছানোর স্থিতি নেই, ওইখানে ম্যাক্সিমাম লোক একসঙ্গে যে স্নান করতে পারে না, এইটা সচ্চাই। আর সঙ্গম নিউজের পাশে অনেক ঘাট আছে, 20খানা ঘাট আছে, নতুন 40খানা ঘাট বানিয়েছে। কি যে যোনখানে পাচ্ছে ওইখানে সরকার বলেছে বা ধর্মচারী যত সাধু সন্ত আছে ওনারা সাফ করলো কি যে কে যোনখানে চান্স পাওয়া যায় ওইখানে স্নান করাইলা। কেন কি সঙ্গম নিউজ যোনখানে সবাই চায় কি আমি ওইখানে যে স্নান করি, ওইখানে যে ডুবকি লাগাই, ওইখানে পসিবল না, কেন কি ওইটা অত বড় স্ট্রেচ না। ওইখানে ম্যাক্সিমাম যে অমৃত স্নান হয় ওইখানে শুধু সাধু সন্ত আর যে নাগা সাধু আছে ওরাই স্নান করে। আর ওদেরকে দেখার জন্যে ম্যাক্সিমাম যে শ্রদ্ধালু হ্যাঁ, ম্যাক্সিমাম এখানে যত লোক আসছে স্নান করার জন্য, ওরা নাগা সাধুকে দেখার জন্য ওই স্ট্রেচের দাঁড়িয়ে থাকে। আর যা হাদসা হলো, যা ত্রাসদি হলো, ওইখানে যত লোক বসেছিল ওরা ওয়েট করছিল ব্রহ্ম মুহূর্তের, यानी সকাল 3:30টার সময় কি 3:30 বাজলে ওরা যে স্নান করবে সঙ্গম নজর। लेकिन जो पीछे भीड़ थी अनेक लाखों लाख लोग पीछे ছিল। बहुत सारी जो औरतें थे उन्हें दम घुटने लगा, सांस लेने में दिक्कत होने लगी।
पीछे से एक धक्का आया, একটা প্রেসার এলো পিছন থেকে, আর তারপর এখানে ভগদড় শুরু হয়ে গেছে, ব্যারিকেডিং ভেঙে গেল, যা চেঞ্জিং রুম ছিল ওটাও ভেঙে গেল, আর যা লোক নিচে ঘুমিয়েছিল বা যারা বসেছিল তাদের ওইখানে তাদের অনেক চোট এসেছে, ওর মধ্যে থেকেই 30 যা লোক ছিল তাদের ওরা মারা গেছে। कल के আমরা मुख्यमंत्री योगी आदित्यनाथ के सुनलाम कि जब वो बात कर रहे थे तो खुद भावुक हो गए। बहरहाल अगर आज की हम बात करें तो एक बार आरो আমি এখানে ছবি দেখাই, আজ সব কিছু নরমাল है, एवरीथिंग नॉर्मल टुडे, आज के सब কিছু নরমাল আছে এখানে, एवरीथिंग इज इन कंट्रोल, সবাই এখানে দেখতে পাচ্ছি। और मैक्सिमम जो अधिकारी थे उनको सीएम योगी ने आदेश दिया कि ग्राउंड जीरो पर रहे, कोई अपने अपने घर ना जाए। एक बार ছবি দেখাই, দেখো এটা অ্যাম্বুলেন্স আর শুধু এমার্জেন্সি যত ভেহিকল আছে তাদেরকেই পারমিশন আছে এইখানে এই রোডে আসার জন্য। এইটাই একলতা এন্ট্রি, একটা বড় এন্ট্রি এখানে, কেন কি এর সামনে যে রোড আছে, তার মানে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি ছাড়া, পেট্রোলিং জিপ ছাড়া, অ্যাম্বুলেন্স ছাড়া আর ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারছে না। মানে অমিতজি, कुंभे दाड़िए प्रयागराजे दाड़िए अपना मने होच्छे साधु हो या संत हो, फकीर हो या राजा हो, सब एक बराबर है, अब कोई वीआईपी वीवीआईपी नहीं है। बिल्कुल कोई वीवीआईपी नहीं है, चाहे वो साधु हो, चाहे वो 5000 कोटी मालिक हो, चाहे वो कोई रिक्शा चलाने वाला हो, सब एक बराबर है। अब यहाँ पर सब एक बराबर है, एवरीबडी हैव टू वर्क, সবাই কে হাঁটতে হবে এখানে, সবাইকে হাঁটতে হবে। একবার তো এখানে একটা ছবি দেখাচ্ছি, দেখুন এখান থেকে সবাই হাঁটতে যাচ্ছে, আর সবাই হাঁটছে এখানে। যে ম্যাক্সিমাম যারা এখানে যত লোক ম্যাক্সিমাম আসছে ওদেরকে দেখতে পাচ্ছে, সব এখানে হাঁটছে এখানে। হ্যাঁ কি লোকাল লোক যা মিসলিড করছে, মানে 100 মিটার জায়গা বলবে কি এত কিলোমিটার আছে, 1 টাকা জায়গা 100 টাকা চার্জ করছে, কেউ কিছু করতে পারছে না। মানে নতুন লোক পুরো কমপ্লিট থেকে এসেছেন আপনি? কলকাতা থেকে। কলকাতা কোথায় বাড়ি? কমপ্লিট নিউ টাউন রাজারহাটে। হ্যাঁ কমপ্লিটলি আমি হাঁটতে তো পাচ্ছে, এটা আমরা নিজের ভিউয়ার্সকে বি হাঁটতে তো হচ্ছে, এটা আমরা নিজের ভিউয়ারকে লাগাতার বলছি কি হাঁটতে হচ্ছে। কেউ 20 কিলোমিটার হাঁটছে, কেউ 10 কিলোমিটার হাঁটছে, কেউ 5 কিলোমিটার হাঁটছে। আর এই যেমনি কেউ হাঁটতে পাচ্ছে না তখন ও রিক্সা নিচ্ছে, রিক্সাওয়ালা। আপনার কথা শুনতে শুনতে দেখতে পাচ্ছি আরো অনেক রিক্সা আসছে, যারা হাঁটতে পারছেন না তাদের জন্য এই রিক্সা বা রিক্সার ব্যবস্থা। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ। সরাসরি প্রয়াগরাজ থেকে আমার সহকর্মী আমাকে জানাচ্ছিলেন যে এখানে এখন আর রাজা বলে কেউ নেই, ভিআইপি ভিভিআইপি বলে কেউ নেই, সন্ত ফকির মহারাজ সাধু সব এক, কোনো গাড়ি ভিতরে থাকবে না, শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ছাড়া, পেট্রোলিং জিপ ছাড়া। বাকি যদি আপনাকে যেতে হয় যাওয়া আসা হেঁটে, বয়স্কদের জন্য প্রথমে ই রিক্সার ব্যবস্থা, অর্থাৎ ই রিক্সা পেলেও আগে সেটা প্রথমে বয়স্কদের জন্য রিক্সার ব্যবস্থা রয়েছে, কিন্তু ওই বাকিটা আপনাকে হেঁটেই যেতে হবে। প্রয়াগরাজে বাইরের কোনো রাজ্য থেকে গাড়ির কোনো এন্ট্রি নেই, স্টেশন বা এয়ারপোর্টে যেতে গেলেও আপনাকে গাড়ি নিতে হবে।